1908 সালের 11ই আগস্ট কিংসফোর্ডে বন্দে মাতরম বলার দোষে যে বালককে বেত মারার হুকুম দিলেন ব্রিটিশ সরকার, তারই পক্ষে দাঁড়িয়ে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি সাহেবের পিটন গাড়ি লক্ষ্য করে বোমা চালালেন মুজফ্ফরপুরে। সাহেব নিহত হলেন না, তবু নাবালক ক্ষুদিরামকে ফাঁসির হুকুম দেওয়া হলো। তুলে বক্ষে শান্তনু ইংরেজদের সঙ্গে সম্মুখ সমরে স্বাধীনতা ছিনিয়ে নিতে অস্ত্র আনার পরিকল্পনা করেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। বালেশ্বরের সঙ্গীদের নিয়ে জাহাজ থেকে সেই অস্ত্র নামাতে গেলে ইংরেজ বাহিনী তাদের ঘিরে ফেলে। বুড়িবালামের তীরে লড়াই বাঁধে বিরাট ইংরেজ বাহিনী বনাম বাঘা যতীন ও তার 4 সতীর্থদের। এককালে শুধু ভোজালি হাতে যিনি বাঘ মেরেছিলেন, সেই বীর সেদিন লুটিয়ে পড়লেন। এপ্রিল 1918 মাস্টারদা সূর্য সেন ও তাঁর 65 জন শিষ্য মিলে পরিকল্পনা করে চট্টগ্রামে ব্রিটিশ পুলিশের অস্ত্রাগার লুণ্ঠন করেন এবং তারপরে আশ্রয় নেন জালালাবাদ পাহাড়ে। তার 4 দিন পর ব্রিটিশ বাহিনী খুঁজে বার করে মাস্টারদা ও তাঁর সঙ্গীদের। সেদিনের অস্তগামী সূর্য ছিল সূর্য সেনের রক্তে রাঙা। গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা, গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে। হা হা মারছে হাসি ভগবান করবে হাসি, সর্বনাশী শিখারে হিন্দুত্ব কেড়ে। কারা রইল কপাট ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জবান শিকল পূজার পাষাণ বেদী। আটই ডিসেম্বর 1930 বিনয় বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত সাহেবী পোশাকে ট্যাক্সি থেকে এসে নামলেন রাইটার্স বিল্ডিং এর সামনে। সোজা উঠে গেলেন দোতলায়। সামনেই সিমসনের ঘর। দ্বাররক্ষীকে ঠেলে সোজা ঢুকে গেলেন ভিতরে। বন্দুকের আওয়াজে গর্জে উঠল রাইটার্স। লুটিয়ে পড়লেন সিমসন। এরপর রাইটার্স বিল্ডিং এর অলিন্দ বার গর্জে উঠল বিপ্লবীদের গুলির শব্দে। টেগার সাহেব ও তার বাহিনী নিয়ে ঘিরে ফেললেন বিনয়, বাদল, দীনেশকে। চব্বিশে সেপ্টেম্বর 1932 মাস্টারদা সূর্য সেনের মঞ্চে দীক্ষিত প্রীতিলতা ওয়াদেদার 15 জন সশস্ত্র বিপ্লবীদের নিয়ে পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করে। আগুন ধরিয়ে দিলেন
ভারতীয় ইতিহাসে স্বাভিমানী মহারানীদের মতো নিজের আত্মমর্যাদা ক্ষুণ্ণ রাখতে সেদিন প্রীতিলতা ওয়াদ্দেদার পটাশিয়াম সায়ানাইড খেয়েছিলেন ব্রিটিশ পুলিশের সামনে। ফুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি বল চিড়িয়াছে বালুকে ধরিবে হার কাছে কার প্রিয়াছ জোয়ান হওয়ার আদিছে ভবিষ্যৎ কিন্তু মান ভারী দিতে হবে পাড়ি দিতে হবে তরি খান দুর্গম গিরি কান্ধার কোন দুষ্কর পারাবার হে লুঙ্গিতে হবে রাত্রি নিশীথে রাত্রি রাত্রি 29শে সেপ্টেম্বর 1942 তমলুকের মাটিতে কয়েক হাজার ভারতীয়কে নিয়ে যিনি পুলিশ স্টেশন ঘেরাও করার লক্ষ্যে হেঁটেছিলেন, সেই সত্তরোর্ধ মাতঙ্গিনী হাজরা পুলিশের নির্মম গুলিচালনা ও লাঠিচার্জ সত্ত্বেও তার হাতের পতাকাটি মাটিতে লুটোতে দেননি। যদি কেউ কথা না কয় ওরে ওরে ও ভাগা কেউ কথা না কয় যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয় যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয় তবে পরাণ খুলে তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা বলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে আর ঠিক পরের বছর 1943-এর 30শে ডিসেম্বর জাপান সরকারের অধীনে থাকা আন্দামান দ্বীপ সেদিন হস্তান্তর করা হলো ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিকে। পোর্ট ব্লেয়ারের মাটিতে তেরঙ্গা পতাকা তুললেন সুভাষচন্দ্র। এটাই স্বাধীন ভারতবর্ষের মাটিতে প্রথম তেরঙ্গা ঝান্ডা, যাকে স্বীকৃতি দিয়েছিল 18টি দেশ। আমার